মাদক কারবার এখন রাজ্যের আনাচে কানাচে। ধর্মনগর থেকে সাবরুম পরিণত হয়েছে মাদক কারবারের আতুর ঘরে। মাদক কারবারকে কেন্দ্র করে প্রতিদিন ঘটছে ছোট বড় সংঘর্ষ। মামলা দায়ের হচ্ছে থানা পুলিশে। যুব সমাজ যাচ্ছে বিপথে, কিন্তু কারোর কোনো হেলদোল নেই। সাধারণ প্রশাসন থেকে পুলিশ প্রশাসন এবং নাগরিক সমাজ সবাই ঘুমোচ্ছে নাকে তেল দিয়ে। এই সুযোগে এক শ্রেণীর মাদক কারবারি স্ফীত করে তুলছে তাদের লক্ষ্মী ভান্ডার। আর উচ্ছন্নে যাচ্ছে যুব সমাজ। মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এবং শাসক দলের নেতা কর্মী সবাই নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন। কিন্তু কোথায় নেশামুক্ত হচ্ছে ত্রিপুরা? বরং প্রতিদিন নেশার করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে রাজ্যের পাহাড় সমতল। খোদ মুখ্যমন্ত্রী নির্বাচনী ক্ষেত্রে নেশা কারবারিদের দৌরাত্ম্য। কারবারিরা হলফ করে বলছে তারা বিজেপির সমর্থক। ঘটনা টাউন বরদোয়ালির মাস্টারপাড়া। তাদের অবস্থা চোরের মায়ের বড় গলার মতো। প্রতিবাদী লোকজনকে দিচ্ছে দেখে নেওয়ার হুমকি। নাম পার্থ মজুমদার। পেশা সরকারি কর্মচারী। কর্মস্থল রাজধানীর বিটি কলেজ। অতিরিক্ত পেশা মাদক কারবার। পার্থ মজুমদার মাস্টারপাড়া অঞ্চলের ডাক সাইটের মাদক কারবারি। মূলত ভ্রাম্যমাণ কৌটা বিক্রেতা। হেরোইন, ব্রাউন সুগার সমেত কৌটা মজুত করে মাস্টারপাড়া স্থিত নিজ বাড়িতেই। পার্থর ভাই কাকারা এই অঞ্চলের বিজেপির হোমরা তোমরা। তাই পার্থ এলাকার মাদক কারবারের পসরা সাজিয়ে বসলেও তাকে কেউ টু শব্দ করার সাহস পায় না। সম্প্রতি রাতে মাদক কারবারি পার্থ মজুমদারের বাড়িতে সন্ধ্যা রাতে কিছু যুবক এসেছিল। তারা জানতে চায় পার্থ কেন এলাকায় কৌটা ব্যবসা করছে। এই নিয়ে তাদের সঙ্গে পার্থ মজুমদারের বাদারবোধ হয়। সত্যি কথা যেটা আমার এটা তো খারাপ বানাইছে। লাভ নাই। ঠিক আছে, আচ্ছা আপনার ছেলে যে ইনকাম করে, ইনকাম সোর্স কি আপনি বলতে পারেন? জিজ্ঞাসা করুন। আমার ছেলে চাকরি করে না, ডিউটি করে, চাকরি করে। হ্যাঁ ঠিক আছে, চাকরি করে যত টাকা স্যালারি পায় এর থেকে ডাবল টাকা করতে গেছে আপনি কোনদিন জিজ্ঞাসা? আমি আমি কি ছেলে টাকা খাই ভাই? তুমি কি টাকা তুমি? আরে এটা কইতে চাইতাছে না তো, এটা বুঝবেন তো। একদর কথা কইেন না। তুমি এটা কি করলে? আমি কি ছেলে টাকা খাই? এটা কইছি বুঝছেন না আপনি? আপনি এটা আপনি না বলে গার্জিয়ান একদম। আরে টাকা দিয়ে সব শেষ করলে তো আমার একটা কথা না। এক সময় পরিস্থিতি তপ্ত হলে প্রতিবাদী যুবকরা নেশা কারবারি পার্থকে উত্তম মধ্যম দেয়। এই ঘটনার পর পার্থ পশ্চিম থানায় মামলা করে ছুটে আসে পুলিশ। প্রাথমিক চিকিৎসার জন্য নেশা কারবারি তথা সরকারি কর্মচারী পার্থ ছুটে গিয়েছিল জিবি হাসপাতালে। এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হয়েছিল। খবরে দাবি করা হয়েছিল বিজেপির বাইক বাহিনী খোদ বিজেপির কর্মীদের বাড়িতেই হামলা চালিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন বাস্তব ঘটনা তা নয়। প্রতিবাদী যুবকদের ফাঁসানোর জন্যই মাদক কারবারি পার্থ ও তার লোকজন এলাকায় তা প্রচার করে দেয় এবং নিজেদের পিঠ বাঁচানোর ফন্দি আটে। বিটি কলেজে কর্মরত পার্থ মজুমদার যে এলাকায় হেরোইন, ব্রাউন সুগারের কৌটা বিক্রি করে তা জানিয়েছে পার্থর এক খদ্দের। দেখুন দর্শক বন্ধু। মালটা গেছলাম এলাকা দোষে এই পোলা মানে তোমার কি মারছে? না চেষ্টা করছি, মারছে না তো? আমার এক্সিডেন্ট দেখতে পাও।
এদিকে বাড়িছি পাত্র টাইটেল দাও না পাত্র বাড়ি কো হাতর ইয়ানি চিল ভিতরে ইয়ানি বাড়ি ঠিক আছে দাও হ্যাঁ টাইটেল কিটা টাইটেল দে পাত্রে মালাঞ্চ না হ্যাঁ তোমার কেউ মারছে না তো না মারবো ডর তোমার মাল কিটা পাইছে দূরে পাইছে আর কিছু পাইছে নি না তোমার তো আমার ফুলামান কিছু নেই মানে এই ফুলামান কিছু নিছে নি কিটা এই ফুলামান নিজেরই দর্শে তোমার থেকে কিছু নিছে নি না আমার মোবাইলটা একজনের কাছে আছে একজনের কাছে মোবাইল আছে এছাড়া আর কিছু নিছে নি তোমার গলা চেন টেন কিছু না, আছে নি না, আর কিছু কিছু নাই তোমার শুধু মাল তিনটা মাল দিয়ে তোমার পাইছে এটাই তো পাত্রতে মালানো আচ্ছা দু মাল টাইম রাখছে দু শুধু কি তাই, সরকারি কর্মচারী পার্থ মজুমদারকেও নেশা সামগ্রীর কৌটা সহ আটক করেছিল এলাকার লোকজন। দেখুন সেই দৃশ্য। ওই দেখেন অবস্থা জেনারেশন খাওয়ানোর লেগে তুই দি খাস নি কর তুই তো শিকারি করছিস তুই খাস চলতে তো তোর এনে রাউন্ড যেত না বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে। বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের মাস্টারপাড়ার বাসিন্দা পার্থ মজুমদার নিজেই একজন নেশা কারবারি। তার জলজ্জান্ত প্রমাণও রয়েছে। এই কারণেই তার বাড়িতে গিয়েছিল এলাকার প্রতিবাদী যুবকরা। কিন্তু নেশা কারবারি পার্থ ও তার পরিবারের লোকজন গোটা ঘটনাটি রাজনৈতিকভাবে রং দেওয়ার চেষ্টা করছে। কারণ তার দাদা কাকারা নাকি বিজেপির সিকি আধুলি নেতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, শহরের পশ্চিম থানা, পূর্ব থানা, এডিনগর থানা সহ মহারাজগঞ্জ বাজার ফাঁড়ি ও বটতলা পুলিশ ফাঁড়ির চক্রব্যূহের মধ্যেই মাস্টারপাড়া। তা সত্ত্বেও কিভাবে মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্রে রমরমা নেশা বাণিজ্য শুরু করেছে কারবারিরা? তার দায় কে নেবে? পুলিশ প্রশাসন নাকি এলাকার রাজনৈতিক ব্যক্তিত্বরা? ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।